পঞ্চগড়ে স্বামীর পুরুষাঙ্গ ফেললেন স্ত্রী, গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। জানা যায় রোববার পঞ্চগড় সদরের চাকলাহাট ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যেকটি মানুষের বিবাহিত জীবনের পর তার সব থেকে কাছের মানুষ আপনজন কিন্তু হচ্ছে তার স্বামী এবং স্ত্রী, এবং স্বামী স্ত্রী একসাথে থাকবে, একই ঘরে ঘুমাবে, এটাই কিন্তু স্বাভাবিক। এখন দেখা গেল যে আপনি আপনার স্ত্রীর সাথে রাতে ঘুমাতে গেলেন, সকালবেলা উঠে দেখলেন যে আপনার নিজের স্ত্রী আপনার পুরুষাঙ্গটি দিল। জিনিসটা কতটা ভয়াবহ একবার ভেবে দেখেছেন কি? ঠিক এরকম একটি ঘটনা ঘটেছে পঞ্চগড়ে। ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ তারই নিজের স্ত্রী। এই সম্পর্কে বিস্তারিত জানবো মাহবুব আলম থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি মাহবুব আলম। ধন্যবাদ আখি, ধন্যবাদ নতুন সময় দর্শকদের। হ্যাঁ, শুনতে পেরেছেন যে পঞ্চগড়ের একটি ঘটনা ঘটেছে 22 ফেব্রুয়ারিতে। এই ঘটনা ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার গোলাম মোস্তফা নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ তার নিজের স্ত্রী শারমিন আক্তার সাথীর বিরুদ্ধে। আনুমানিক বয়স 29-30 এরকম। পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে ডাঙ্গাপাড়া গ্রামের তার বসবাস। চিরাচরিত নিয়ম, এই রোজার মাস সবাই সেহরি খায় কম বেশি। ঠিক এই গোলাম মোস্তফাও তার পরিবার পরিজন নিয়ে রাত্রে সেহরি খাচ্ছিলেন। সেহরি খেয়ে রাত্রে সেহরির শেষে নামাজ পড়ে এই গোলাম মোস্তফা ঘুমাতে যান। তার বাপ মাও পাশের রুমে ঘুমাচ্ছিলেন। স্বামী স্ত্রী একসাথে ঘুমাবে, এটাই স্বাভাবিক। ঠিক মোস্তফাও ঠিক এরকম ভাবে ঘুমাতে গিয়েছিলেন। আর এক পর্যায়ে ভোর 6টার দিকে মোস্তফা চিৎকার চেঁচামেচিতে ডাকাডাকি করে তার পরিবারের সদস্য দৌড়ে মোস্তফার দরজার সামনে যখন বাবা হাজির হন, মোস্তফার বাবার নাম সুজাউল করিম, যখন হাজির হয় তখন এই মোস্তফা তার পুরুষাঙ্গটা হাতে নিয়ে লুঙ্গি উঠিয়ে গোপনাঙ্গটা দেখাতে অবস্থায় তখন বাবা দেখে এতটাই দুর্বল হয়ে পড়ে, কি করবে, তাকে ধরে পাশেই সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সদর হাসপাতালের ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাথীর সাথে মোস্তফার বিয়ে হয়েছে বিগত প্রায় 12 বছর। তাদের ঘরে একটি ছেলে সন্তান, একটি মেয়ে সন্তান রয়েছে। সংসার মোটামুটি চলতো। তাছাড়া সবাই জানেন যে সংসার জীবনে টুকটাক একটু ঝগড়াঝাটি লেগেই থাকে। কিন্তু এই সংসারেই জানতে পারলাম, এই সংসারে এই সাথীর সাথে মোস্তফার প্রায় 6 মাস আগে একটা কলহ সৃষ্টি হয়েছিল। সেই সময় সাথী এই কলহের জের ধরে সে একবার তার পথ বেছে নিয়েছিল, কিন্তু পরিবারের সদস্যরা তাদেরকে অনেক বোঝানোর পরে সে ওইখান থেকে ফেরত আসে। সংসার ভালোই চলছিল এই 6 মাস। এমন অবস্থা কি হলো, বাপ মা পরিবার ততটা জানতো না, বা কেউ আশপাশে কেউ জানতো না। কিন্তু রবিবার সেহরি খাওয়ার পর ঘুমাতে গেলে তখন ভোরে যখন এই কাণ্ডটি ঘটে, তখন বাবা এই বিরুদ্ধে অভিযোগ করেছেন পঞ্চগড় সদর থানায়। তখন ওখানকার ওসি আশরাফুল ইসলাম সাথীকে আটক করে। আচ্ছা, এই যে সাথীকে যে আটক করা হলো, সাথী এই বিষয়ে কি কোনো জবানবন্দি দিয়েছে কিনা যে এই ঘটনাটি সে কেন ঘটালো? না, সাথীকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করলো যে এই ঘটনার কারণটা কি, কিন্তু সাথী কোনো জবানবন্দিতে কিছুই এখনো বলছে না। তবে পুলিশের কথা হচ্ছে, যদি অভিযোগকারীর সদস্যরা কেউ যদি অভিযোগ করে তাহলে তার অভিযোগটা নিবে বলে জানিয়েছে। এ ব্যাপারে মোস্তফার পরিবারের আর কোনো সদস্যের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা? হ্যাঁ, এই ব্যাপারে মোস্তফার যে ছোট ভাই মুন্না হাসানের সাথে কথা হয়েছে আমার। কথাতে মুন্না স্পষ্ট বলছেন যে এই শনিবার বিকেলে তার ভাতিজিকে দিয়ে একটি ব্লেড আনেন তার ভাবি। মূলত ওই ব্লেড দিয়েই তার ভাই মোস্তফার গোপনাঙ্গ হয়েছে। তার প্রমাণ পরে ব্লেডটি ওই বিছানায় পরিবার সদস্যরা পেয়েছেন। এখন মুন্নাদের অভিযোগ এরকম যে ঘটনাটা ঘটেছে, ভাইয়ের এই ঘটনা ঘটার জন্য দায়ী সম্পূর্ণ তার ভাবি, এজন্য বিচারের দাবি জানিয়েছেন। আচ্ছা, এই ব্যাপারে তাহলে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি? হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পরিবারের স্বজনরা যদি কোনো অভিযোগ করে তবে পুলিশ জানিয়েছে, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জি, ধন্যবাদ মাহবুব আলম।
ধন্যবাদ দর্শক, এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের যে ঘটনাটি আমরা জানলাম সেটা কিন্তু বিশ্বাস ভঙ্গের আরেকটি কারণ হিসেবে আমরা ধরতে পারি। স্বামী এবং স্ত্রী একজন আরেকজনকে বিশ্বাস করবে, ভালোবাসবে, সম্মান করবে, এটাই স্বাভাবিক। এবং সংসার করতে গেলে একে অপরের সাথে পারিবারিক কলহ তৈরি হতেই পারে, ঝামেলা হতেই পারে, ঝগড়া বিবাদ হতেই পারে। যদি আপনি কোনোভাবে তার সাথে সংসার করতে না পারেন তাহলে আপনারা আলাদা হয়ে যাবেন। এই যে একজন মানুষের গোপনাঙ্গ দেওয়া বা একজনকে করে ফেলা, এগুলি কিন্তু আসলে জীবনের কোনো সমাধান হতে পারে না। এতে কিন্তু আপনি যার সাথে এই ঘটনাটি ঘটান সেও যেমন ক্ষতিগ্রস্ত হয়, সেরকম কিন্তু যে এই ঘটনাটি ঘটায় সেও কিন্তু সমানভাবে ভুক্তভোগী হয়। কারণ এখন কিন্তু একসাথে শুধু দুটি মানুষের জীবন নষ্ট হলো না, পাশাপাশি তাদের রয়েছিল দুটি সন্তানের ভবিষ্যতে কিন্তু অনিশ্চিত হয়ে গেল। তো এই ঘটনাটি পরবর্তীতে কোন দিকে যায় সেটি আমরা জেনে অবশ্যই আপনাদেরকে জানাবো। আজকের মতো বিদায় নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।